হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা হলো লিফট নামের একটি মুভি দেখেছি, সেই মুভিটি নিয়ে। তো এটি একটি তোমার হরর সাইকোলজিক্যাল এবং তোমার একটা ভয়ানক একটা মুভি বলতে পারো। এবং এই জায়গায় তোমার হররের নামে কিছু এলিমেন্ট দেখানো হয়েছে যেগুলো ওরকম আমি ভয় পাইনি, কিন্তু মোটামুটি হররের চেষ্টা করা হয়েছে। তো গাইস, এই মুভিতে তোমার যে কাহিনী দেখানো হয়েছে ভাই, যে স্টারিং আছে কাবিন, যাকে তোমরা হয়তো বা ব্লাডি ভিগার নামের মুভিতে দেখেছো তোমরা, যে তোমার তামিলের একজন সেরা একজন অ্যাক্টর বলা যায় ভাই। তার কিন্তু অনেকটা নাম দাপট আছে এবং তার কাহিনীগুলো, যে মুভির বাছাইয়ের ক্ষেত্রে কাহিনীগুলো অনেক মুভিতে ভালো হয়। এবং এই মুভিতে কাহিনী দেখা হয়েছে, তার ক্যারেক্টারটা গুরু নামে প্লে করেছে তিনি। এবং এই গুরুর ক্যারেক্টারটা হলো, তিনি একটা আইটি কোম্পানিতে, চেন্নাইয়ের একটা আইটি কোম্পানিতে সে জয়েন করে টিম লিডার হিসাবে। এবং আরেকজন আছে হারিনি, সে হলো যে তোমার এইচআর পদে থাকে তোমার ওই আইটি কোম্পানি একই। এবং এইচআর এর ওই যে হারিনির তোমার একটু মানে ভালো লাগা কাজ করে তোমার এই জায়গায় গুরুর প্রতি। এবং গুরু তোমার একদিন রাতের বেলা তোমার অনেক কাজ শেষে তোমার বাড়ি ফিরতেছিল মানে যে তোমার অফিস থেকে বের হতে চেয়েছিল। যখনই সে লিফটে যায়, তখনই তার সাথে ঘটে অন্যরকম একটা অলৌকিক ঘটনা ভাই, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এবং লিফটের ভিতরে সে অনেক কিছু দেখতে পায়, এবং সে দেখতে পায় সিকিউরিটি গার্ড তোমার গলা কেটে মেরে ফেলা হয়েছে। এবং সে অনেক কিছু এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। এবং পরে আবার দেখতে পায় যে তোমার সেই এজার তোমার আছে, যে ওই জায়গায় কন্ট্রোল রুমে তোমার সেই জায়গায় আটকানো আছে, যে হারিনি সে আটকানো আছে। এবং হারিনি মনে করে যে তোমার এই জায়গায় গুরু তাকে আটকিয়ে রেখেছে, কিন্তু সে পরে যখন তার সাথে ওই লিফটের ভিতরে যায়, তখন সে বুঝতে পারে না, এই জায়গায় সে গুরু তাকে আটকিয়ে রাখেনি। এই জায়গায় কোনো অলৌকিক কোনো শক্তি তাদেরকে এরকম ভাবে আটকাচ্ছে বা তাদের বশ করছে বা এরকম মানুষকে মারছে। এবং তারা ওই জায়গা থেকে কি বাঁচতে পারে এবং কি জন্য ওই ভূতগুলো তাদের পিছিয়ে পড়েছে এবং কেন ওই সিকিউরিটি গার্ড তাদের মানুষদের কেন মারছে, সেইটা জানতে হলে তো তুমি এই মুভিটা দেখতে হবে। এবং এই মুভিটি লিফট মুভিটি একটি হরর এলিমেন্টের অনেকটা কাজ করেছে, যেটা দেখতেও ভালো লাগে এবং হালকা একটু ভয় লেগেছে আমার কাছে ভাই। বলতে গেলে যে তোমার লিফট মুভিটা হলো যে তোমার সাইকোলজিক্যাল হরর এলিমেন্টে ভরপুর একটা মুভি, যেটা তোমার ভাই ভয়ের জন্য হলেও তোমার অবশ্যই দেখা উচিত। লিফট মুভিটা ভাই ওরকম কাহিনী বিল্ড আপ দিতে পারেনি, কিন্তু যতটুকু দেওয়ার চেষ্টা করেছে দিয়েছে। তো আমি বললাম যে প্রথমে ভাই কাবিন, এই ছেলেটা মানে এই হিরো যেই মুভিগুলো মানে সিলেক্ট করে সেইগুলো কিন্তু ভাই আন্ডাররেটেড একটা মুভি ভাই, এবং কাহিনীগুলো একেবারে মাস্টার ক্লাস মুভি। তো সেইগুলো ভাই আমার দেখতেও ভালো লাগে। তো কামিনের আমি মুভিগুলো অনেকগুলো রিভিউ করব চিন্তা আসি। তো আমি যে এই মুভিটা তুমি দেখো ভাই, লিফটের কামিনের ক্যারেক্টার ভাই যে পেলে করেছে, মনে হবে সত্যিকারই সে ভূত দেখে ফেলেছে এরকম ভাই তার চেহারার এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন দেখেও তুমি ভয় করতে বাধ্য হবে। তো এই জায়গায় তার সাথে যে হিরোইন আছে, তার অভিনয় সুন্দর এবং ক্যারেক্টার অল্পই, কিন্তু তাদেরও সবার ক্যারেক্টার গুলো মোটামুটি ভালো। এবং যে এই জায়গায় কিছু মানে যে ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছে, সেইটাও ভালো। আরেকটা মজার বিষয় হলো কি জানো ভাই, এই মুভিটি শুধুমাত্র এক রাতের মুভি ভাই, এক রাতের ভিতরে মুভিটা পুরো কমপ্লিট হয়ে যায়। কিছু ব্যাক স্টোরি আছে, সেইগুলো মানে যে মোটামুটি ভালো, কিন্তু এই জায়গায় ব্যাক স্টোরিটা যেটা দেখানো হয়েছে অতটা কিন্তু ভাই এই জায়গায় মানে যে পোক্ত না, বা তোমার কাহিনীর ক্ষেত্রে তোমার এই জায়গায় এতটা আন্ডাররেটেড ভাবে তোমার কাজ করে না, যেটা দেখতে অতটা ভালো লাগে না। তো এবার ভাই ক্লাইম্যাক্সও অতটা দম নেই, যতটা কি বলবো ভাই, যে মুভিটা দেখতে আরো ভালো লাগবে এবং বারবার দেখবো সেরকম কোনো রকম কিছু নেই। কিন্তু হরর এলিমেন্ট বা কাবিনের ক্যারেক্টার পেলে ওরকম ভালোভাবে দেখতে চাই অবশ্যই দেখো। এবং হররের জন্য যে একটা বিজিএম বা মিউজিকের ব্যবহার করেছে, যেটাও মোটামুটি ঠিক আছে, ওরকম একবারে হাই কোয়ালিটি না, মোটামুটি ভালো। তো যারা কাবিনের ফ্যান আছো তামিল ইন্ডাস্ট্রির, তো তারা অবশ্যই এই মুভিটি দেখতে পারো। এবং অবশ্যই হরর মুভি যারা পছন্দ করো মোটামুটি, তারা অবশ্যই এই মুভিটা দেখতে পারো। লিফটের কৃতিকার ভাই মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, সবকিছু দেখতে মোটামুটি খারাপ না ভাই। অবশ্যই ওয়ান টাইম ওয়াচ মুভি, তো তাইলে অবশ্যই তোমরা দেখতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।